তা ব্রহ্মা সর্বপ্রথম এই চতুষ্কুমারকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করার পরে ব্রহ্মা ওদেরকে নির্দেশ দিয়েছিল যে তোমরা বিবাহ করে প্রজা সৃষ্টি করো। কিন্তু চতুষ্কুমার তারা বিবাহ করে প্রজা সৃষ্টি করার কাজে অনীহা দেখিয়েছে। তারা ভগবানের সাধন ভজন করে আর ঊর্ধ্ব মহলোকে যেতে চায়, ভগবানের ধামে যেতে চায়, সেটা তাদের ইচ্ছা। তা তারা ব্রহ্মাকে পিতাকে বলেছিল না, আমরা বিবাহ করব না। তখন ব্রহ্মা একটু রেগে গিয়েছিল। ছেলে যদি কথা না শোনে তা বাবার একটু রাগ হয়, কি বাবা হয় না? তা ব্রহ্মা রেগে গেলে তখন এই ব্রহ্মার ভুরু যুগল থেকে রুদ্রের সৃষ্টি করেছিল। রুদ্র, একাদশ রুদ্র, শিব। তাহলে এই চতুষ্কুমার শিবের চেয়েও বড়, শিবের অগ্রজ, মানে শিব ঠাকুরেরও দাদা এরা। হ্যাঁ, তারপরে ব্রহ্মা বুঝতে পেরেছিল যে এরা উচ্চস্তর সাধন ভজনের জন্য এরা সংসার কার্যে যুক্ত হয় নাই। তাই চতুষ্কুমারকে বলা হয় নৈষ্টিকী ব্রহ্মচারী, যাদের মনে কখনো জড় বিষয়ের প্রতি আসক্তি আসেনি, যারা ভগবানের সাধন ভজন ছাড়া জীবনে আর কিছু জানে না। নৈষ্টিকী ব্রহ্মচারী কথার অর্থ হলো যারা কোনোদিন শক্তির স্থলন করেনি। তাই সেই চতুষ্কুমার ভগবানের দ্বারা আদেশপ্রাপ্ত হয়েছিল। পৃথু মহারাজ ভগবানের সাধন ভজন করেছিল। বিশেষ করে পৃথু মহারাজ ভগবানকে এত সুন্দর করে অর্চন করত, অর্চন করে পৃথু মহারাজ সিদ্ধি লাভ করেছিল। তাই সেই পৃথু মহারাজের অর্চনে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিয়েছিল যে চতুষ্কুমার তোমাদেরকে দর্শন দেওয়ার জন্য আসবে। তাই সেই চতুষ্কুমার যখন ঊর্ধ্বতর গ্রহলোক থেকে এই পৃথিবীতে নেমে আসছেন বিমানে করে, বিমান মানে এখন যে আধুনিক বিমান আপনারা দেখতে পান ওই বিমান নয়। এই চতুষ্কুমার তারা বিভিন্ন ধরনের যে অষ্টাঙ্গিক সিদ্ধি আছে, সেই অষ্টাঙ্গিক সিদ্ধির বলে যে বিমানে করে নেমে আসছে সেটাই যান্ত্রিক বিমান নয়। তাই পৃথু মহারাজের কাছে এলেন। পৃথু মহারাজের কাছে আসার পরে কোনো বৈষ্ণব যদি আসে, সর্বপ্রথম আমাদের করণীয় কাজ কি? হ্যাঁ, উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা। তা চতুষ্কুমার যখন আসছেন তখন পৃথু মহারাজ এবং তার যত প্রজা, ব্রাহ্মণ, বৈষ্ণব, তার যত মানে অর্মত্তরা ছিল, সবাই উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছেন। যেহেতু রাজা যেভাবে আচরণ করছে তাই তার প্রজারাও সেভাবে আচরণ করবে, ঠিক কিনা? তারপরে কি করণীয়, কি সম্মান জানালে উঠে দাঁড়িয়ে তারপর সেই বৈষ্ণবকে বসার আসন দিতে হবে। তারপরে তার পাদধৌত জল মস্তকে ধারণ করতে হবে। তারপরে সেই বৈষ্ণবের কাছে বিনয়ের সহিত প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন করবেন? আমরা সাধারণত কি প্রশ্ন করি? হরে কৃষ্ণ, প্রভু ভালো আছেন তো? প্রভু ভালো আছেন তো? কিন্তু পৃথু মহারাজ চতুষ্কুমারকে দেখে প্রভু আপনারা ভালো আছেন তো, আপনারা কুশলে আছেন তো, এই প্রশ্ন করেনি। কেন করেনি? এখানে কুশল বার্তা মানে এই যে আমরা জিজ্ঞেস করি হরে কৃষ্ণ প্রভু মাতাজি কেমন আছেন,
আমরা কি চিন্তা করি না আমার শরীরটা কেমন আছে, আমার শরীরটা ভালো আছে না খারাপ আছে, হ্যাঁ, কি বাড়িতে কোনো সমস্যা আছে কি না, সাধারণত আমরা এটাই ভাবি। কিন্তু ওটা নয়। প্রভুজি মাতাজি কেমন আছে মানে আপনার ভজন কেমন হচ্ছে সেটাই প্রশ্ন করা। আপনার সাধন ভজন ভালো হচ্ছে তো সেটাই জিজ্ঞাসা করা। কিন্তু উত্তরে আমরা কি বলি, না প্রভু ভালো আছি। তার মানে আমরা দেহগত স্তরে উত্তরটা দিই। উত্তরটা হবে আত্মাগত স্তরে, অর্থাৎ আমি ভজন সাধন ভালো করছি তো, কারণ সাধন ভজন ভালো করলেই তো আত্মা সন্তুষ্ট হবে। ওই জন্য পৃথু মহারাজ চতুষ কুমারকে জিজ্ঞাসা করেনি যে আপনি কেমন আছেন, কারণ ওনারা পারমার্থিক স্তরে অনেক উন্নত, ওনাদের দর্শন করলেই জগতের মঙ্গল হয়। তাহলে যিনি পারমার্থিক স্তরে অনেক উন্নত তার সাধন ভজন কেমন হচ্ছে সেটা জিজ্ঞাসা করা মানে সময়ের অপচয় করা। তা পৃথু মহারাজ একজন পরম ভক্ত বলে তিনি এটা জানতেন। তাহলে তিনি কি প্রশ্ন করেছিলেন না, তিনি প্রশ্ন করেছিলেন চতুষ কুমারের কাছে নিজের জন্য এবং জগতে সকলার মঙ্গলের জন্য। যেমন বক্তা আর শ্রোতা আর প্রশ্নকর্তা, এই তিনজন যিনি প্রশ্ন করবেন তার প্রশ্ন এমনই হবে যেন সে প্রশ্নের মধ্যে নিজের যেমন কল্যাণ হবে, জগৎ মানুষের কল্যাণ হবে, সেই রকম প্রশ্ন যেন বক্তার কাছে করা হয়। আর যিনি শুনবেন সে কথা, তাহলে এমন প্রশ্ন শুনলে বক্তা তার উত্তরটা দেবে, সেই উত্তর যারা শুনবে এবং যিনি বলবে এবং যিনি প্রশ্ন করবে এই তিনজনারই কল্যাণ হবে। এই পৃথু মহারাজ প্রশ্ন করেছিলেন, হে প্রভু, জগতের কি করে মঙ্গল হবে, জগৎবাসীর কি করে কল্যাণ হবে, যে সমস্ত মানুষ জড় সুখ ভোগেতে আসক্ত তাদের কল্যাণ কিভাবে হবে, তার উত্তর আপনি আমাকে বলুন। তা পৃথু মহারাজের রাজত্ব কেন, বর্তমান দিনেও কোনো ভক্ত সে চিন্তা করবে কি, নিজের কথা যেমন চিন্তা করবে তেমনি সমাজবদ্ধ মানুষদেরও কথা চিন্তা করবে। কি, একজন ভক্তের পরম কর্তব্য হলো সমাজবদ্ধ মানুষদেরকে কিভাবে ভগবানের কথা শুনিয়ে তাদেরকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, এটাই একজন বৈষ্ণবের পরম কর্তব্য। তাই প্রহ্লাদ মহারাজকে ভগবান নৃসিংহদেব প্রশ্ন করেছিলেন, বাবা প্রহ্লাদ, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমার কাছে দিতে চাই, তোমাকে কিছু দিতে চাই। তা প্রহ্লাদ মহারাজ বললেন, প্রভু আমার তো কিছু আর চাওয়ার নেই, আমি যেহেতু আপনাকে পেয়ে গেছি, ভগবানকে পেলে আর কিছু পেতে বাকি থাকে? আমি আপনাকে পেয়ে গেছি, আমি সাক্ষাৎ আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনাকে দর্শন করছি, তাহলে আমার তো আর কিছু পেতে বাকি নেই। না প্রহ্লাদ, তবু তুমি কিছু চাও। তা প্রহ্লাদ মহারাজ বললেন, হে প্রভু, আপনি যদি আমাকে আশীর্বাদ দিতে চান তাহলে আমাকে এই আশীর্বাদ দিন, আমাকে আপনি এই আশীর্বাদ দিন, আমার মন যেন সদা সর্বদা আপনার চরণের চিন্তা করে, আমার মন যেন কখনো আপনার পাদ পদ্ম সেবা থেকে বিচ্যুতি না ঘটে। তাহলে কি আশীর্বাদ প্রার্থনা করলেন? প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রভু আমার নিজের কোনো দুঃখ নেই, আমার দুঃখ হয় এই সংসারবদ্ধ মানুষদেরকে দেখে। কেন
মানে আমি যখন সংসারবদ্ধ মানুষদেরকে দেখি তারা বিষয়েতে ভোগেতে ডুবে আছে, ওরা যখন ভগবানকে ভুলে গেছে, তখন এই দেখে আমার মনে খুব দুঃখ হয় যে কবে ওদেরকে কৃপা করে ভগবান ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে। তাহলে এমনই প্রশ্ন পৃথু মহারাজ করলেন, নিজের যেমন কল্যাণ হবে জগতের কল্যাণ হবে না? এই প্রশ্ন শুনে চতুষ্কুমার খুব আনন্দ পেলেন। বাহ, খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন, খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন। তাই পৃথু মহারাজ বলছেন, তদ অহম কৃত বিশ্রম্ভ সুহৃদ বস্তু পশ্চিনাম সংপৃচ্ছে ভব এতস্মিন ক্ষেম কিনাঞ্জস ভবেত। আমি নিশ্চিতভাবে জানি যে আপনাদের মতো মহর্ষিরা এই সংসাররূপী দাবানলে সন্তপ্ত ব্যক্তিদের একমাত্র সুহৃদ। কি বলল পৃথু মহারাজ? বলছি আমি নিশ্চিতভাবে জানি এই সংসারবদ্ধ মানুষ যারা সংসারের অনলে জ্বলে পুড়ে দগ্ধ হচ্ছে, তাই না? সংসারকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। ভক্তরা প্রতিদিন ভোরের বেলা উঠে মঙ্গল আরতি করে না? সংসার দাবা নল নিরলোক ত্রাণায় কারণামে ঘনা ঘনাতম প্রাপ্তস্য কল্যাণ গুণন্নবশ্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সংসার দাবানল, দাবানল দেখেছেন? বনেতে যখন গাছে গাছে ঘর্ষণে আগুন ধরে যায়, আপনা থেকে আগুন ধরে যায়, সেটাকে বলে দাবানল। এই সংসারটাকেও দাবানলের সঙ্গে তুলনা করছে। তাহলে এই সংসারের আগুনে যারা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেই সমস্ত ব্যক্তিদের একমাত্র সুহৃদ আপনারা, মানে বৈষ্ণব, তাই না? তাহলে বৈষ্ণব জগতের প্রকৃত কল্যাণকারী। সুহৃদ মানে পরম বন্ধু। সুহৃদ তাকেই বলা হয় যিনি জন্মে জন্মে সঙ্গে থাকে। আপনার সমাজে অনেক বন্ধু আছে, বন্ধু আপনার জন্মে জন্মে সঙ্গে থাকবে? হ্যাঁ, থাকবে না। এমনকি ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, আত্মীয় পরিজন, যাদের জন্য আমরা কালাতিপাত করছি, যাদেরকে ভরণ পোষণ করার জন্য চিন্তা ভাবনা করে ভগবানকে ভুলে যাচ্ছি, তারাও কি জন্মে জন্মে থাকবে? থাকবে না। তাহলে জন্মে জন্মে আপনার সঙ্গে কে থাকবে? পরমাত্মা ভগবান। আর সেই ভগবানের অতি প্রিয় কারা? ভগবানের অতি প্রিয় হলো বৈষ্ণব। তাই পৃথু মহারাজ বলছেন যে আপনারা পরম সুহৃদ। তাই আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কিভাবে আমরা অচিরে এই জড় জগতে আমাদের জীবনের পরম উদ্দেশ্য সাধন করতে পারি? আমরা এই জন্মে আমাদের জীবনের পরম উদ্দেশ্য কিভাবে সাধন করতে পারি সেটা আপনি কৃপা করে বলুন। আমাদের জীবনের চরম উদ্দেশ্যটা কি? হ্যাঁ, আমাদের জীবনের চরম উদ্দেশ্য হলো এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। এই জন্ম জরা মৃত্যু জরা ব্যাধি এই চক্র থেকে উদ্ধার পেয়ে কিভাবে আমরা ভগবানের কাছে ফিরে যাব, সেই প্রচেষ্টাকে বলা হচ্ছে এই জীবনের পরম উদ্দেশ্য। তাই মানব জন্ম পেয়ে আমরা যদি ভগবানের সাধন ভজন করে ভগবানের কৃপা লাভ করতে পারি, সাধুগুরু বৈষ্ণবদের কৃপা লাভ করতে পারি,
তাহলে এই জন্ম মৃত্যু চক্র থেকে আমরা উদ্ধার পেতে পারি।